হ্যালো, কি দিদি কেমন আছেন? আপনার এখনো হার্ট অ্যাটাক হয়নি? আপনি তো আবার মানবেন না, আপনাকে হারায়নি। তাহলে রাষ্ট্রপতি শাসন করে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে? হ্যাঁ, চোরের মায়ে বড় গলা। আপনার সেই দিন বোঝা উচিত ছিল অভয় মায়ের কান্না। আপনি মেয়ে ছেলে হয়ে এখনো পদত্যাগ করছেন না, আপনি তো অশিক্ষিত। বুদ্ধদেব ভট্টাচার্য কিরাম ছিল জানেন না? দুটোর ফার্স্ট রেজাল্ট হওয়ার পরই ও পদত্যাগ করেছিল, তখন ফুল রেজাল্ট হয়নি, কারণ সে ভদ্রলোক আর আমি তো ছোট লোক। তাড়াতাড়ি করুন, নরে আপনার বাড়িতে আগুন লেগে যাবে। লোকজন যাচ্ছে, ভেবেন না আজ আপনি আর মুখ্যমন্ত্রী। আপনি চলে গেলেন, বিদায়, টাটা, বাই বাই। তাড়াতাড়ি ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন। সম্মান নিতে গেলে সম্মান দিতে হয়। আপনার কাছে কিছু সম্মান নেই, আপনি চলে গেলেন, বিদায়, টাটা। আপনার সেটে আপনি তো সুবিন্দির কাছে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। আর কত মিথ্যা কথা বলবেন? আপনাকে কেউ মেরেছিল? কেন্দ্র বাহিনী আপনাকে নিয়ে এলো, আবার তার নামেই আপনি বদনাম করছেন। আর কত জনগণকে মিথ্যা কথা বলবেন? ইংরাজিতে বলেন না, বাংলায় বলুন, সবাই বুঝবে যে নো ভোট, নো ও আপনার রেজাল্ট গুনতে পারে না, অমুক তমুক। এর আগে তো অনেক করেছেন। একটা কথা তো বলুন, ম্যাচ অফ দ্য ম্যাচ একটা লাশ পড়েছে, কেউরি মায়ের কোল খালি হয়েছে, জনগণ সাথ দিয়েছে। ওই ফেনিশ কুমার বলেছিলেন না, নির্বাচন অফিসারকে স্যালুট, দারুণ ভোট করেছে। আপনাকে হারানোর জন্য করে না, ও লেজ্জ ভোট করেছে। একটা লাশ পড়েন, কেউরি মায়ের কোল খালি হয়েছে না, কেউরি বাবার স্ত্রী, কিচ্ছু হয়নি। আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, কি বাল ছিঁড়েছেন লোকের জন্য? কিছু করেছেন? আপনি যখন 21 সালে এসেছিলেন কত লাশ পড়েছিল? 21ই আপনার বিদায়ী ছিল, ছাপ্পা মেরেছিল, এবারে পারলেন না, ওই জন্য আপনি এইসব করে বেড়াচ্ছেন। আপনি অশিক্ষিত, ওই জন্য এখনো পদত্যাগ করেননি। আপনি না করলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, সংবিধান যেটা আছে ওটাই হবে। আবার দিয়ে আপনাকে চুলের খাবি ধরে আবার গঙ্গায় বিসর্জন করে দেবে। গঙ্গা আপনার হাওড়া ব্রিজ আপনি তৈরি করেছি, বিশাল। টাটা, বাই বাই। আর বেশি কিছু বলছি না, আপনি যত তাড়াতাড়ি পারেন পদত্যাগ করুন, নয় আপনাকে দেশ ছাড়তে হবে, বাংলাদেশে চলে যেতে হবে। আপনার এখানে কোনো ঠাঁই নেই। আমি বলছি না, পাবলিক বলছি। এখনো আমরা কত থেথাম দেখুন, কেউকে মারি নেই, লাশ পড়ে নেই কোথাও। আর আপনার ভাইপো কি বলেছিল, 12টার পর আসবি, দিল্লি থেকে আসবি, অমিত শাহকে বলছি। ওরে বাপ, রাজ্য চালাচ্ছেন, আবার দেশ চালাবেন না। আপনি যে স্বপ্ন দেখলে পারলেন না, দিল্লিতে আপনি যেতে পারলেন না, ভাইপোকে আপনার গদিতেও বসাতে পারলেন না, হয়ে গেল। টাটা, বাই বাই। তাড়াতাড়ি ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন গদি, নরে আপনাকে আবার জেলে ঢুকাতে হবে। আপনার যা দুর্নীতি আছে, ওই তো লবান্নয় কেন্দ্র বাহিনী পৌঁছে গেছে, আপনি তো ফাইল চুরি করে নিয়ে চলে যাবে। সব থেকে চোর তো আপনি শালা। এখনো আপনাকে আপনি করছি, নরে এবার তুতুকারি করবো। তাড়াতাড়ি পদত্যাগ করুন, আপনার সময় হয়ে গেছে। চলি, বাই বাই। অনেক করেছেন মানুষের জন্য, ও বিশাল কিছু করেছেন। ভাতা নে, ভোট আমাকে দে। রেপ করে দিচ্ছে, আমি দিয়ে দেবো। মদ খেয়ে মরলে 2 লাখ, আর মদের দাম বাড়িয়ে দিলে। হ্যাঁ, আজ
গ্যাস নিয়ে বললেন সালা যুদ্ধ লেগেছে কোথায়, কোনো দেশ গ্যাস পাচ্ছে না, আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী চেষ্টা করছে মানুষের যেন তেল গ্যাস সব পাওয়া যায়, তুই ট্যাক্সটা কমা। আর তোকে কমাতে হবে না, ও আসছে সেই কমাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, চোখে চোখ রেখে যে কথা বলে, তোর সঙ্গে আঙুল তুলে কথা বলেছে, আজ আমিও বলছি আঙুল তুলে কথা। তাড়াতাড়ি পদত্যাগ কর, নাহলে তোর ধুলিসাৎ। আর তোর ভাইপো কোথায় গেল? 4 তারিখে 12টার পর, আজ তো 5 তারিখ হয়ে গেল, ভাইপো তো দেখতে পাচ্ছি না। দেখেছিস বিজেপি সরকার কীরকম শান্ত সুস্থ, নাহলে তোদের কেলি বৃন্দাবন দেখিয়ে দিত এতক্ষণ, তোদের সব পার্টি অফিস ঘেরাই করে বোম মারছে। শান্তি সুষ্ঠ বদল নয়, বদলা চাই নয়, বদল। সুস্থ ভারত বানাएगा हम लोग। আর পুরুষ সনাতন ধর্মী ভোট দিয়েছি, তুই বলেছিলি না 1 সেকেন্ডে কমেডি সেন্টারকে এমন বলে দেবো, 1 সেকেন্ডে অমক তমক হয়ে যাবে। তুই চলে গেলি, দেখ এবার পৃথিবী ছেড়ে যেন না যা। পতন ভালো, অহংকার ভালো নয়। অহংকার এমন করেছিস, তোকে তোর ওখানকার লোকই আর তোকে পুড়ছে না। শালা চোর ডাকাত, কয়লা চোর, বালি চোর, মানুষ ধর্ষণ হলে সেটাও চোর। তুই তো দাঁড়িয়ে থেকে করেছিস। অভয়ের মায়ের চোখের জল গোটা বিশ্ব দেখেছে, আর সেই বিশ্বর জয় হয়েছে। দেখ সারা বিশ্ব সেলিব্রেট করছে, আমাদের এখানে করছে না, সারা বিশ্ব সেলিব্রেট করছে। দেখ টিভি খুলে দেখ, এটাই চেয়েছিলাম। গুড বাই, টাটা বাই বাই, হয়ে গেল তোর পতন। চার, তুই যতই বাহানা কর, তোর আর কিছু হচ্ছে। আবার দেখলি সঙ্গমকে আবার 5 বছরের জন্য এখানে রেখে দিল। সঙ্গম বা, তোরা তো ভয় কাঁপছিলি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেলি, কি ছিলি, আবার 5 বছরের জন্যই ওকে রেখে দিল এখানে, বাংলা মানুষকে সিধা করার জন্য, তোদের লোক দিগনি সিধা করার জন্য। এনকাউন্টার স্পেশালিস্ট মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুনের ডায়লগ শুনেছিলি? সেই ডায়লগ আজ বাস্তব হয়ে গেল। নমস্কার সবাই, আমার লাইভটা করো। সত্যি কথা যেটা বলেছি তাতে মান নেই কিছু।